নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি নিয়ে এসেছি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের একটি রেসিপি। আর রেসিপিটা কিন্তু বানিয়েছি পুরো অনুষ্ঠান বাড়ির স্টাইলে। অনুষ্ঠান বাড়িতে যেরকম পাবদা মাছের রেসিপি আমরা খেয়ে থাকি, ঠিক সেই রকম স্বাদের রেসিপিটি হয়েছে। এখানে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছগুলো দেখতেই পাচ্ছেন কত বড় বড় সাইজের। পাবদা মাছগুলো কিন্তু এগুলো সম্পূর্ণ নদীর পাবদা। চলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এখানে পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের গায়ে সুন্দর করে লবণ হলুদ মেখে নেব। ফার্স্টে আমি এখানে 2 চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। তো দেখো লবণ হলুদ দিয়ে দিলাম। এবার সুন্দর করে মাছগুলোকে লবণ হলুদ মেখে নেব। প্রত্যেকটা মাছের গায়ে যেন ভালো করে লবণ হলুদ মেখে যায়, এইরকমভাবেই মেখে নিতে হবে। তো দেখো মাছগুলোর গায়ে সম্পূর্ণ লবণ হলুদ মেখে সাইডে রেখে দিলাম। আর এদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তো এখানে তেল দিয়ে ভালো করে নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে একটু তেলটা ছড়িয়ে নিলাম। আর এবার আমি একে একে পাবদা মাছগুলোকে দিয়ে দেবো তেলের মধ্যে। তো পাবদা মাছ কিন্তু একটু নরম, যেন সব মাছ একসঙ্গে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোর মধ্যে কিন্তু ডিমও আছে, একদম নদীর বড় বড় সাইজের পাবদা মাছ। খেতে কিন্তু হয়েছিল অসাধারণ। সম্পূর্ণ রেসিপিটা দেখলে বুঝতে পারবেন। তো মাছগুলো ফার্স্টে আমি 4টে মাছ এখানে দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি খুন্তি দিয়ে উল্টে আর এক পাশ দিয়ে দিলাম। তো মাছগুলো ভেজে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো মাছ একে একে ভেজে নেব। এবার বাদবাকি আরও 4 পিস মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাবদা মাছ ভাজতে গেলে কিন্তু একটু তেল ছিটে আসে, তার জন্য কিন্তু তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণের ছিটা দিয়ে নিলে তেলটা কিন্তু ছিটে আর গায়ের মধ্যে আসবে না। আর এখানে বানানোর জন্য কি কি লাগছে দেখো: পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, পোস্ত বাটা আর সর্ষে বাটা। তো এই উপকরণগুলো দিয়েই কিন্তু মাছগুলো আজকে আমি বানাবো। এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ স্পুন কালো জিরে। কালো জিরেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটা কিন্তু গ্রেট করেও দিতে পারেন আর বেটেও দিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজটা সম্পূর্ণ পাটায় বেটে নিয়েছি। আর যতগুলো মশলা দেখলেন সবগুলোই কিন্তু পাটায় বাটা। আর দিয়ে দেবো আমি এখানে সামান্য পরিমাণ হলুদ, ও দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে মিনিট 5 ভেজে নেব। পেঁয়াজটা মিনিট 5 ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আদা আর রসুনের বাটাটা। এখানে 2 থেকে 3 কোয়া রসুন আর সামান্য পরিমাণ আদা আমি বেটে রেখেছিলাম। দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। নিয়ে যতক্ষণ না মশলার থেকে একটু তেল ভাব ছেড়ে দিচ্ছে এবং টমেটো সম্পূর্ণ মিশে গেল, এবার আমি কালার হওয়ার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 2 চামচ। এই লঙ্কার গুঁড়োতে কিন্তু তেমন একটা ঝাল হয় না, শুধু কালারটার জন্যই আমি দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটা দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে পোস্তটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সাদা সর্ষে বাটা। সর্ষে বাটাটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে দিতে হবে, যেন খুব হাই হিটে দিলে পরে সর্ষেটা তিতো হয়ে যেতে পারে। এবার দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে কষিয়ে এখানে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। তো এবার যেহেতু এটা সর্ষে পোস্ত পাবদা, বেশি জল দিলে হবে না। এবার একে একে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মিনিট 5 ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে সর্ষে পোস্ত পাবদা। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ওপর দিয়ে। এতে কি হয়, তরকারির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর তো দেখতেই তো পাচ্ছ, একটা পাত্রে আমি নামিয়ে নিয়ে নিলাম সর্ষে পোস্ত পাবদা, একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে।
আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।